ইয়াউমে আরাফার রোজার ফজিলত সম্পর্কে আমাদের কোনো ইখতিলাফ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। যে ব্যক্তি ইয়াউমে আরাফায় রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের এক বছরের গুনাহ এবং পরের এক বছরের গুনাহ ক্ষমা করবেন। তো সেই হিসাবে আরাফার দিবসের রোজার ফজিলত নিয়ে আমাদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। কিন্তু আমাদের মধ্যে মূল সমস্যাটা হচ্ছে, ইখতিলাফটা হচ্ছে, আমরা কি আরাফার রোজা হাজি সাহেবরা যেদিন আরাফায় অবস্থান করে সেদিন রাখবো, নাকি তারপরের দিন আমাদের দেশের হিসাবে 9ই জিলহজ আমরা রোজা রাখবো? এটা হচ্ছে মূল আলোচ্য বিষয়। দেখেন, আমি প্রথমত শরীয়তের বিধান আপনাদেরকে বলে দেই। আপনি যদি সৌদি আরবের হিসাব করে 8ই জিলহজ রোজাও রাখেন, তো 8ই জিলহজ সৌদিয়ানরা ওঠার আগেই 3 ঘন্টা আগ থেকে আপনার রোজা শুরু হয়ে গিয়েছে। এই জন্য আরাফার দিবসের রোজা হবে আপনার দেশের আরাফার তারিখ যত তারিখ হয়, অর্থাৎ 9ই জিলহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ইয়াউমে আরাফা বলতে 9ই জিলহজকে বুঝিয়েছেন। অর্থাৎ আপনার দেশে 9ই জিলহজ যেদিন আসবে আপনি সেদিন রোজা রাখবেন। এই কথা বলেন হাজি সাহেবরা যেদিন আরাফায় অবস্থান করে সেদিন রোজা রাখতে হবে, তাহলে আমি আপনাকে বলবো ইয়াউমে আরাফায় আরেকটা আমল আছে, ওইটা আরও গুরুত্বপূর্ণ আমল। ওইটা নিয়েও আমাদের মাঝে ইখতিলাফ নাই। সেটা হচ্ছে তাকবীরে তাশরিক। ফজর থেকে নিয়ে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, এটার মধ্যে তো ইখতিলাফ করেন না। তো আপনি কি তাহলে এই 8ই জিলহজ হাজি সাহেবরা যেদিন আরাফায় অবস্থান করছে সেদিন ফজর থেকে তাকবীরে তাশরিক দেন? বাংলাদেশের কোনো মসজিদে দেয় না। অর্থাৎ তাকবীরে তাশরিক ইয়াউমে আরাফার একটা ফজিলত, ইয়াউমে আরাফার একটা আমল। আপনি যদি সেটাকে 9 তারিখে নিতে পারেন, তাহলে এই রোজাকে 9 তারিখে কেন নিতে পারবেন না? দ্বিতীয় আরেকটা বিষয়, যদি হাজি সাহেবদের সাথে মিলেই রোজা রাখা যায়, তাহলে হাজি সাহেবদের সাথে মিলে তাকবীরে তাশরিক কেন করা যাবে না? হাজি সাহেবদের সাথে মিলে কুরবানি করা যাবে না কেন? তাহলে তো চাঁদপুরের মতো একদিন আগে আপনাকে কুরবানি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আরাফাকে অবস্থান করে রোজার কথা বলেছেন কিনা? এটাও একটা বোঝার বিষয়। যদি আরাফাকে অবস্থান করে রোজার কথাই বলতেন, তাহলে তো আরাফার ময়দানে যারা অবস্থান করবে তাদের জন্য রোজা রাখা আরও বেশি জরুরি ছিল। অথচ মাসআলা কি বলে যে আরাফার দিনে হাজি সাহেব যারা আরাফায় অবস্থান করবেন তাদের জন্য রোজা না রাখা মুস্তাহাব। তাহলে এটা শুধু আরাফার মাঝেই সীমাবদ্ধ না, বরং গোটা উম্মতে মুসলিমার জন্য সীমাবদ্ধ। হাদিসের মধ্যেও এটা আসছে যে একটি রোজা রাখার কথা আছে। আপনি যদি আরাফার দিবসে রোজা রাখতেই চান, তাহলে সেটা হচ্ছে জিলহজের 9 তারিখে রোজা রাখবেন। আর 8 তারিখ সহ পূর্বে যেই কয় তারিখে আপনি রোজা রাখতে চান সেটা আপনার ব্যাপার।